হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে এসেছিলাম, প্র্যাকটিসটা কমপ্লিট করলাম। তো আজকে তোমাদের সামনে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে চলেছি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের সম্বন্ধে। দেখবে অনেক ভাইরা আছে, অনেকে প্র্যাকটিসে যায়, তো প্র্যাকটিসে গিয়ে বোঝে না যে কোন প্র্যাকটিস করলে তার ডেভেলপ করবে এবং খেলার মধ্যে সে ভালো খেলতে পারবে, আমাদের খেলার মধ্যে যেগুলো দরকার পড়ে সেগুলো ইমপ্রুভ করবে। তার জন্য এই গুরুত্বপূর্ণ সেশনটা আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি ওয়াল ট্রেনিং। হ্যাঁ, একা প্র্যাকটিস করার একটা বেস্ট প্লেস হচ্ছে ওয়াল পাস, মানে ওয়ালে ট্রেনিং। একটা দেয়াল থাকবে, সেই দেয়ালে তুমি বল ঠেলে দাও এবং সেই বলটা রিটার্ন নিয়ে প্র্যাকটিস করো। তো তার জন্য আমি গুরুত্বপূর্ণ ট্রেনিং দেখাতে চলেছি ওয়াল পাশে তুমি কিভাবে তোমার পায়ের স্কিলকে ডেভেলপ করবে, তোমার ওয়ান টাচ, ফার্স্ট টাচ, তোমার সম্পূর্ণ বেসিক ইমপ্রুভ করবে। তোমরা যারা বিগিনার নতুন শুরু করছো, ছোট ছোট ভাইরা আছো, তোমাদের ফার্স্ট বেসিক শুরু করতে হবে, পাকে প্রচুর পরিমাণে পরিষ্কার করতে হবে এবং সঠিক বল ধরা, বল ছাড়া এগুলোকে ইমপ্রুভ করতে হবে। তো তার জন্য এই গুরুত্বপূর্ণ সেশনটা, এই সেশনে আমি যে ট্রেনিংগুলো দেখাতে চলেছি, এই প্র্যাকটিসটা করলে তোমার পা পরিষ্কার হবে, তোমার ওয়ান টাচ, টু টাচ, তোমার বল ধরা ছাড়া এবং কি সামনের ওয়ান ভার্সেস ওয়ান প্লেয়ারকে তুমি ইজিলি ড্রিবল করতে পারবে। এত পরিমাণে তোমার পায়ে বল কন্ট্রোল দক্ষতা বাড়বে। খুবই গুরুত্বপূর্ণ সেশন। আমি 8টা স্কিল দেখাবো ওয়ালে, ঠিক যেভাবে দেখাবো এবং যে নিয়মে বলবো, অবশ্যই প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে 1 থেকে 2 দিন করবে, তুমি 1 মাসের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখা যাক। প্রথম প্র্যাকটিস। তো বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেশনটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি ওয়ালে, এই প্র্যাকটিসটা করার জন্য তোমরা যে ওয়ালে প্র্যাকটিস করবে সেই ওয়াল থেকে 10 থেকে 15 গজ ডিস্টেন্সে তোমরা 3টে মার্কিং করে রাখবে। ঠিক দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমি যেভাবে করেছি। করার পর সর্বপ্রথম তোমাদের যে প্র্যাকটিসটি করতে হবে সেটা হচ্ছে ওয়ালে বল জোরে পাস করতে হবে এবং সেই বলটা রিটার্ন নিয়ে প্রথম কোণে আউটসাইডে টার্নিং করতে হবে। প্রথমটা হয়ে যাওয়ার পর দ্বিতীয় কোণে টার্নিং করতে হবে, দ্বিতীয়টা করার পর আবার তৃতীয় কোণে টার্নিং করতে হবে। এইভাবে তোমাদেরকে প্রতিটা কোণে টার্নিং করতে হবে এবং রাইট ফুট হয়ে যাওয়ার পর তোমরা আবার লেফট ফুটে সেম করবে। প্রথমে এই প্র্যাকটিসটা বোথ লেগে 3 সেট করবে। দ্বিতীয় প্র্যাকটিস। প্রথম প্র্যাকটিসটি নিয়মমাফিক করার পর দ্বিতীয় তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে সেটা হচ্ছে সেম ওয়ালে জোরে বল পাস করবে, বডি ওপেন রিসিভ করবে এবং ইনসাইডে প্রতিটা কোণকে টার্নিং করবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি সেম করবে। তো বন্ধুরা, এখানে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলে রাখি। যখন তোমরা এই প্র্যাকটিসটা করবে, তোমার কুইক স্পিডে করার চেষ্টা করবে এবং যখন তুমি ওয়ালে পাস করছো, রিটার্ন বলটা ধরার সময় তুমি শোল্ডার চেকটা করে নেবে তার উল্টো দিকে। সেম তোমরা বোথ লেগে 3 সেট করবে। তৃতীয় প্র্যাকটিস। তো বন্ধুরা, 3 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ যে প্র্যাকটিসটি করতে হবে ওয়ালে পায়ের ওয়ান টাচকে ডেভেলপ করার জন্য, বল ধরা ছাড়া এবং স্কিলকে ইমপ্রুভ করার জন্য, সেটি হচ্ছে সেম তোমরা ওয়ালে জোরে বল পাস করবে এবং সেই বলটাকে বডি ওপেন বল রিসিভ করে কুইক কোণের সামনে গিয়ে সোলি স্টপ টার্নিং করে ঘুরে যেতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি সেম তোমরা বডি ওপেন রিসিভ করে স্পিডে গিয়ে অপোনেন্ট পা দিয়ে বল স্টপ করে টার্নিং করে ঘুরে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল, যেসব প্লেয়াররা উইঙ্গারে কিংবা সাইড ব্যাকে খেলে থাকে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আউটসাইডের দিকে বলটা স্পিডে টেনে নিয়ে গিয়ে সোলি স্টপ করে টার্নিং করে ঘুরে গেলেই অপোনেন্ট যে প্লেয়ারটা সাইডে থাকবে ইজিলি ড্রিবলিং কেটে যাবে। তো সেম তোমরা এই প্র্যাকটিসটা 3 সেট করবে, ঠিক যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে। চতুর্থ প্র্যাকটিস। 4 নম্বরে তোমাদের গুরুত্বপূর্ণ যে স্কিলটি ইউজ করতে হবে ওয়াল পাসে স্কিলকে ডেভেলপ করার জন্য এবং পায়ের ওয়ান টাচ, টু টাচকে ডেভেলপ করার জন্য, ইজিলি অপোনেন্ট প্লেয়ারকে ডেভেলপ করার জন্য, সেটি হচ্ছে সেম তোমরা ওয়ালে জোরে বল পাস করবে এবং বডি ওপেন রিসিভ করে ঘুরে গিয়ে কুইক কোণের সামনে গিয়ে একটা রোনাল্ডো চপ ব্যাক কাট করবে। খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল 1v1 ম্যানকে ড্রিবল করার জন্য। তোমরা দেখে থাকবে ফেমাস একটা স্কিল, রোনাল্ডোর বল টেনে নিয়ে গিয়ে একটা ব্যাক কাট করবে, চপ দেবে, তাহলে ইজিলি সামনের প্লেয়ারটা ছিটকে সাইড দিয়ে বেরিয়ে যাবে। সেম যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছ, পায়ে প্রচুর পরিমাণে সুপার স্কিল নিয়ে আসার জন্য কুইক তোমরা এই প্র্যাকটিসটা সেম 3 সেট করবে। একজন ভালো প্লেয়ার হওয়ার জন্য তোমাকে ওয়ান টাচ, টু টাচ ডেভেলপ করতে হবে এবং তার সঙ্গে তোমার পাকে পরিষ্কার করতে হবে এবং কিছু স্কিল ইমপ্রুভ করতে হবে। এই কোয়ালিটিগুলো থাকলেই তুমি একজন ভালো প্লেয়ার হতে পারবে এবং টপ লেভেলে খেলতে পারবে। তার জন্য তোমরা ইন্ডিভিজুয়ালি নিজেকে ডেভেলপ করার জন্য তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ কতগুলো ট্রেনিং দেখালাম। যে স্কিলগুলো দেখালাম, এই স্কিলগুলো করার পর আরও বিভিন্ন স্কিল রয়েছে, আউটসাইড, ইনসাইড কাট, আউটসাইড সিজার, স্টেপ ওভার, বিভিন্ন স্কিল যেগুলো রয়েছে। তোমরা সেম এই প্র্যাকটিসটা ওয়ালে গিয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা করে করবে। তোমরা তাহলে 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। দেখবে তোমাদের পায়ে সুপার স্কিল ইমপ্রুভ করেছে, তোমার বল ধরা ছাড়া এবং প্রচুর কোয়ালিটি ডেভেলপ করেছে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।